আসসালামু আলাইকুম। ভালো আছো? আমরা কিছু মাল সামানা নেবো আর কি, হাত দরিদ্রদের মাঝে দেওয়ার জন্য। মাল সামানাগুলো একটু তাড়াতাড়ি রেডি করে দাও। আচ্ছা ঠিক আছে। ওরা আজকেও 3টা হত দরিদ্র পরিবারের ভিতরে কিছু ডাল, চাল, ডাল, তেল, চিনি, সিমাই এগুলো দেওয়ার জন্য আজকেও দোকানে এসেছি। 3টা পরিবারকে দেব। এই 3টা পরিবারের জন্য যিনি টাকা পাঠিয়েছেন তিনি অস্ট্রেলিয়ান জনাব আব্দুল হান্নান সাহেব, তারই অর্থায়নে এই মালগুলো কিনে 3টা হত দরিদ্র পরিবার আজকে দেব ইনশাল্লাহ। সেগুলো নিয়ে বাড়াবো। মালামাল যা কিছু ছেলেমেয়ের দোকান তিনি দগুলো বুকে সবচেয়ে বড় দোকান, পাইকারি খুচরা সব কিছু বিক্রি বেচে কেনা হয় এবং সে রেট যা ধরে আর তারপরেও সে অনেক সাশ্রয় দিয়ে রেট নেয় আর কি। এই জন্য আমরা তার কাছে মালামাল নিই এবং খুব খুশি হই এবং তার আচার আচরণ ভালো। দোকানে কর্মচারী যারা আছে এরাও সবাই ভালো আর কি। আল্লাহ রহমতে। কত টাকা আজকে বিল হয়েছে? এখন হলো আপনার ৮,২৫০ টাকা। ৮,২৫০ টাকা। আচ্ছা ঠিক আছে, ৮,২৫০ টাকা। আচ্ছা ঠিক আছে, ফর্দটা দাও আমার কাছে। ৮,২৫০ টাকা। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮। ঠিক আছে। আমাদের মাল সামগ্রী কিনা শেষ, এখন আমরা বেরিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের আজকে যে হত দরিদ্রদের মাঝে যে মালামাল দেব সেটা কেনাকাটা শেষ। আমরা এখন চলেছি তাদের বাড়িতে। এই গ্রামে অনেক হত দরিদ্র রয়েছে, তার ভিতরে 3টা আমরা সবচেয়ে বেশি হত দরিদ্র, এগুলো 3টা আমরা নির্বাচন করেছি। তার বাড়িতেই পাঠানো এই অস্ট্রেলিয়ান থেকে জনাব আব্দুল হান্নান সাহেব অর্থাৎ রাফিউর রশিদের খালুজান তিনি পাঠিয়েছেন যে টাকা, সেই টাকা দিয়ে মাল কিনে নিয়ে আমরা সেই হত দরিদ্রের বাড়ি যাচ্ছি। এখনই পৌঁছে দেবো তাদের বাড়িতে ইনশাআল্লাহ। বউ বাড়ি আছেন? ভালো আছেন তো? আসলে এই বাড়ি বাড়ি দেওয়াটা আমার কাছে ভালো লাগে, বাড়ি বাড়ি পৌঁছাই দিচ্ছি মাল। আচ্ছা, মালগুলো আপনি বুঝে নেন। আমি এই বুড় বাড়িতে আসছি, আসলে বাড়ি বাড়িতে পৌঁছে দেওয়াটাই আমার কাছে ভালো লাগে এবং মজা লাগে। আমি আত্মা প্রশান্তি পাই, তাই আমি বুই বলি আর কি সম্পর্কে। তো আপনার বাড়িতে মালগুলো নিয়ে আসছি। তো বুট যে ঘরে থাকে আর কি, সেই ঘরে এই পাশেটাই ছাগল থাকে। বুট 2টা না, একটা ছাগল আছে, ছাগল থাকে এখানে, ভ্যান থাকে, দেখছেন সব কাপড় চোপড়, কত হত দরিদ্র। আর এই পাশে বুড়া এখানে থাকে, এখানে মাটিতে ফ্লোরিং করে এখানে পাটি করে থাকে আর কি। এখানে বু আজকে যে মালামালগুলো আমি নিয়ে আসলাম, এগুলো আপনার পছন্দ হয়েছে? খুব খুশি আমি। খুব খুশি? খুব খুশি। আপাতত মানে মাস খানেক তো চলবে, মানে চলবে না? আচ্ছা, মাস খানেক যদি চলে যায় তো আপনি জানেন মালগুলো কে পাঠিয়েছেন? জনাব অস্ট্রেলিয়ান থাকেন যিনি আব্দুল হান্নান সাহেব, এই মালগুলো তিনি পাঠিয়েছেন হত দরিদ্রদের মাঝে দেওয়ার জন্য। আপনি তার ছেলে মেয়ে, তার বাল বাচ্চা, তার স্ত্রী পুত্র যা আছে তাদের জন্য তার নাম ধরে একটু দোয়া করেন। আচ্ছা, সে তো আমার হান্নান সাহেব, সে তো আমার ছেলে, তার জন্য আল্লাহ ভালো করে, সুখী করে, সেদিন আরও দান খরচ বেশি বেশি করতে পারে, সেদিনে তার মা ছেলে পেলে নিয়ে সেদিন সুখী শান্তি বসত করতে পারে, আরও বেশি বেশি তৌফিক করে যেন আল্লাহ তার দান খরচ আল্লাহ হাত দিতে পারে। আল্লাহ আল্লাহ তুমি আমার মতন মানসিক সেদিনই উপকার করছে আল্লাহ, আরও তার বেশি বেশি আল্লাহ দান খরচ করার তৌফিক দিক তিনি আল্লাহ। তার মা ছেলেপেলের সাথে করি
সেদিনই আরও ভাবে সুস্থভাবে চলতে পারে। আল্লাহ তোমার কাছে ইবাদত করছে আল্লাহ গো, আমার মতন মানুষ আরও করছে আল্লাহ, তুমি তার আরও খুশি রেখো আল্লাহ, তার শান্তি রেখো আল্লাহ। আল্লাহ তুমি সব কিছুর মালিক, তুমি আল্লাহ, হেদায়েতের মালিক তুমি আল্লাহ, তুমি ছাড়া মাবুদ কেউ নাই আল্লাহ। আল্লাহ আমার সে তো আমার বেটা বেটি সে সব কিছুর মালিকদার সে। আল্লাহ তুমি আরও সুস্থ রেখো, তার দান খয়রাত করার, ইবাদত করে তার দান খয়রাত করার বেশি বেশি তৌফিক দিয়ে দিও আল্লাহ। আল্লাহ তুমি ছাড়া মাবুদ কেউ নেই আল্লাহ, রহমান রহিম রহমতের মালিক তুমি আল্লাহ। আল্লাহ তুমি হওয়াতের মালিক, তুমি মহবতের মালিক তুমি আল্লাহ গো, তুমি ছাড়া মাবুদ কেউ নাই, সে তো আমার বেটা আল্লাহ। আল্লাহ তার সালামত ভালো রেখো আল্লাহ, তার তুমি সেবা করতে তোকে দিয়ে দিও আল্লাহ। আল্লাহ তারা যারা এই দান খয়রাত করছে আল্লাহ, তারা যেন আরও বেশি বেশি তৌফিক দিও, তো তার বেশি বেশি দান খয়রাত করার হাত দিও আল্লাহ। আল্লাহ গো আল্লাহ আমার ভাই হাত দিতে হবে গো, আমার ভাই জান সালামত তুমি ভালো রেখো, আমার ভাই রোগ বেলাতে পানি করে দিও আল্লাহ। ও আল্লাহ আমার ভাই এ দুনিয়ায় তো আর কেউ নেই আল্লাহ, আমার ভাই গরিব কাঙালের খুব সাহায্য করে আল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি সব কিছুর মালিক তুমি আল্লাহ গো। এই আমার পর তার কোন মহব্বত হয়েছে আল্লাহ গো, এটা মহব্বত দিন আল্লাহ করলে সেদিন তার সব কিছুর মালিক তুমি, তার তৌফিক দিয়ে দিও আল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি হিদায়াত করে নিও আল্লাহ। আল্লাহ তুমি সব কিছুর মালিক, তুমি সব জানেন করে দিও আল্লাহ গো। আল্লাহ যার তুমি দান খয়রাত করতে দিয়েছো আল্লাহ গো, এই দিনে আবার ফিরে বছরে দিন আল্লাহ বেশি বেশি তৌফিক দিয়ে দিও আল্লাহ, সেদিন বেশি বেশি করার তৌফিক দিয়ে দিন, আমার ভাইয়ের হাত দিক তুমি দান খয়রাত করার তৌফিক দিয়ে দিচ্ছ আল্লাহ গো। মাল নিয়ে আসি একটু দেখে নেন, আচ্ছা ভাই বুঝাই দিই। হ্যাঁ এই ধরেন তেল, ধরেন তেল, এই ডাউল 1 কেজি। আল্লাহ আমার ভাই আমার ছেলের মতন সে আল্লাহ, আল্লাহ তার দান, মসুর ডাল 1 কেজি, আল্লাহ গো তুমি পৃথিবীর মালিক, খাবার ডাল 1 কেজি, আল্লাহ আমার পাউডার 1 আমার কেজি, ছেলে আমার 1 মাসের খোরাকি করে দিয়ে গেছে আল্লাহ গো, সাবান তুমি যেন তার একটা সাবান, এই নারকেল তেল, এই ময় মশলা যা আছে এর ভিতরে, এই এরকম মাল যা দিচ্ছি আরো 3টা বাড়িতে এরকম দেবো বউ। দেখেন এই একটা লবণ, এই 2 কেজি আটা, এগুলো সব 1 মাস হবে না বউ? হ্যাঁ হবে ভাই গো, হ্যাঁ যাচ্ছে ভাই, আমার 1 মাস হবে নিকা, 1 মাসের বেশি হয়ে যাবে ভাই, আমার ভাই আমার বাবা ধনের আল্লাহ। বউ আপনি কি এখানে থাকেন? থাকি ভাই, বিছানাপত্র কিছু নাই? হ্যাঁ এখন গরিব মানুষ ভাই, টাকা পয়সা নাই, অসুখ বিসুখ ঘিরে নেই। আহারে এই মাটিতে পাঠি পেড়ে সে থাকে খেতে পেড়ে উপর শুয়ে থাকে না? হ্যাঁ আহা শুদ্ধ দর্শক দেখছেন এই হত দরিদ্রদের ভিতরে এই একজন কত কষ্ট করে, এই চকি নাই, খাট নাই, পালঙ্ক নাই, ঘরে আসবাবপত্র কিছুই নাই, আবুসগুলো নেড়ে দিয়েছে দড়ির উপরে, কষ্টের মধ্যে নেই। এই এখানে পাটি পেড়ে রাত্রি শয়ন করে এই ঘরের ভিতরে। এই বুকে দিতে আসলাম এই খাদ্যগুলো যেগুলো পাঠিয়েছেন আমার মাধ্যম দিয়ে জনাব হযরত আব্দুল হান্নান সাহেব, তিনি আমার মাধ্যম দিয়ে পাঠিয়েছেন। আমি যথাযথভাবে 3টা হতদরিদ্রদের ভাবে আজকে একটার প্রথম দিলাম, এখন 2টা রয়েছে, সেখানে দিতে যাব ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।